পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসাডর। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না, সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি মালিক হয়, তাহলে এই মালিক যখন বিপদে পড়ে থানায় যায়, সেখানে তারা আপনাদের আচরণে যেন কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্বের অংশ বলে আমি মনে করি। আপনাদের আমাদের সকলের মনে রাখা দরকার, আইনি সহায়তা পেতে সাধারণ মানুষ প্রথমেই থানায় আসেন, পুলিশের সহায়তা চান। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না, সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন, তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে, তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। কয়েকদিন আগে আমি জেলা প্রশাসকদের সম্মেলনে যে কথাটি বলেছিলাম, আমার মনে হয় সেই কথাটি আজকের এই অনুষ্ঠানেও আপনাদেরও ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের অ্যাম্বাসাডর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনাদের দক্ষ এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাখতে পারে। আপনারা কেবল আইন প্রয়োগ করেই বাহিনীর সদস্যই নন, আপনারাই হচ্ছেন রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যায় বিচার প্রদানের প্রথম দ্বার। সুতরাং পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। আমরা থানাগুলোর পরিবেশ এমনভাবে করতে চাই, যা আইজি সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন এবং একই সাথে প্রতিকারও পেতে পারেন। জনগণের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। এ কারণেই পুলিশের জন্য জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। কমিউনিটি পুলিশ এবং ওপেন হাউস ডে এর মতন জনমুখী উদ্যোগের মাধ্যমে যা জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকুক। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে আমি বিশ্বাস করি। বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন কিংবা চুরি ডাকাতি, দাঙ্গা হ্যাঙ্গামা ফ্যাসাদের মতন সমাজে চলমান প্রথাগত অপরাধমূলক কার্যক্রমগুলোর পাশাপাশি শুধু আমাদের দেশেই নয়, বিশ্ব জুড়েই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। অপরাধীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন নতুন কৌশলে অপরাধ সংগঠিত করছে, যা আপনাদের জানা বিষয়টি। বিশেষ করে সাইবার বুলিংয়ের মাধ্যমে নারীদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং। এসবের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতি সহ নানা ধরনের অপরাধ প্রবণতাও বিরাজমান। সাধারণ মানুষ প্রতিনিয়ত এসব অপরাধের শিকার হচ্ছেন। দেশে মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারেও জনমনে উদ্বেগ রয়েছে। আমি মনে করি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদক সরবরাহকারী এবং মাদকের উৎসমূল টার্গেট করে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কার্যক্রম চালানো জরুরি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার। আমরা এ সকলের সাথে কম্প্রোমাইজ করতে চাই না।